দুষ্ট কোকিল ডাকে রে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো এই যে এখন আমের সিজন, তাই না? তো অনেক আম কিন্তু বাসায় থাকে। তো অনেক পেকে গেলে কি করতে হবে জানেন? এই যে আমি এইভাবে ছুলে নিয়েছি, আর এখন একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। নেওয়ার পরে কিন্তু আমি আমসত্ত্ব বানাবো। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তো আমসত্ত্বটা কীভাবে করব চলুন আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি কিন্তু এখন এইগুলি ব্লেন্ডারে দিয়ে আগে সুন্দর করে বিট করে নিব। সুন্দর একটা বেটার তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু চুলায় দিয়ে জাল করে নিব। কারা কারা এই বছরে আমসত্ত্ব দিলেন অবশ্যই জানাবেন আমাদেরকে। আমি কিন্তু আমসত্ত্ব এর আগে দিয়েছিলাম অনেক কয়েকবার, তো ভিডিও দেখানো হয়নি, কিন্তু মেয়েও করেছিল, তো ওইরকম ভালো হয়নি, ওই জন্য আর ভিডিও দেখানো হয়নি। আর আম যেহেতু মিষ্টি, তো ওই জন্য চিনিটা পরিমাণ, তো এটা এখানে চিনি দিলাম। আপনারা যদি লবণটা পছন্দ করেন অবশ্যই লবণ দিবেন। আমি একটু আমসত্ত্ব লবণ দিলাম যাতে মজা লাগে খেতে, এই জন্য দিয়ে দিলাম। এখন কোনো পানি ব্যবহার করব না, কিন্তু এটা এখন বিট করে নিই। তো দেখুন বিট করে নিয়েছি, আর খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু একটা গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। তো আমি কিন্তু ব্লেন্ডারে করে নিলাম, যেহেতু আমটা অনেক পেকে গিয়েছিল, পিস করে আমি ছুলতেই পারিনি। আম কিন্তু একবারে বের হয়ে যাচ্ছিল বারে বারে, ওই জন্য। আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়াটাই বেশি ভালো হয়, তাহলে কোনো দানা দানা গোটা এই থাকে না। তো আমি একটা এটা সবসময় নিয়েছি, এর মধ্যে কিন্তু এখন জাল করে নিব, ভালো করে জাল করে নিব। নেওয়ার পরে কিন্তু রোদে শুকাবো। কী করবো জানি না, রোদ ওই রকম নাই, কিন্তু কঠিন পরিমাণে গরম। রোদ নাই, গরম প্রচুর। তো দেখুন চুলাতে বসিয়ে দিয়েছি এখন আমসত্ত্বর জন্য। এখন জাল হোক, তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর হবে। তাই যখন নামাবো তার আগের মুহূর্তে দিয়ে দেব। এখন জাল হোক। আর কোনো প্রকারের পানি ইউজ করা যাবে না এখানে। হ্যাঁ, এখানে পানি কেউ দিবেন না, পানি দিলে কিন্তু আমসত্ত্বটা হবে না ভালো। এখানে আমি 1 ফোঁটা পানি ব্যবহারও করি নাই কিন্তু। আর দেখছেন আমের পেস্টটা অনেক সুন্দর আছে, গ্রেভিটা। আম্মু কই যাচ্ছ তুমি? দরকারি কাজ আছে, বাজারে যাচ্ছে, একটু নিচে মার্কেটে একটু সবজি কিনতে হবে, সবজি নাই। আর একটু দরকারি প্রয়োজনীয় কাজ আছে, কিছু পার্সোনাল জিনিসগুলি, সেগুলি আনতে। তো রেডি হয়ে গেছে, এখন যাই বাজারে, কিছু কেনাকাটা আছে, সেগুলি জিনিস নিয়ে আসি। আর সবজি নাই, একটু আলু পড়ে গেছে, তাও নাই, নিয়ে আসি। নিয়ে আসার পরে তারপর আজকে সারাদিন কি করছি না করছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সকাল থেকে আজকে আমি একটা মজার রেসিপি বানাবো। আম্মু পাউরুটি নিয়ে আসবো, আমি একটা মজার রেসিপি বানাবো আজকে। আচ্ছা, সেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আর অল্প অল্প আম্মু চ্যানেলে পাবেন। তো গাইস এই দেখেন আম্মু যাচ্ছে বাজারে। আম্মু টাটা, তুমি যাও, আসার পরে আবার দেখা হচ্ছে। তো দেখি গাইস আম্মু আসছে মনে হয়, দেখেন এই দেখেন আম্মু আসছে, জানলা দিয়ে দেখলাম আগে। এই দেখেন আম্মু আসছে, এই দেখেন আম্মু বাজার টাজার নিয়ে চলে আসে, লতি নিয়ে আসছে। সাপের কথায় খালি কি রাসেল ভাইপা সাপ নিয়ে কিন্তু সবাই একেবারে আতঙ্কে আছে। কেন, কি হয়েছে বাজারেও সবাই? সবার মুখে মুখে এগুলি কথায়। কি একটা সাপ, আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো। আল্লাহ জানে কিয়ামতের আলামত এটা নাকি। তো বাজারে থেকে কিনে আসলাম, চলুন দেখা যাক। এই যে আমার কিন্তু পছন্দ খেতে মন করছে,
দেখি ঘরে মাছও আছে, তো ভাবলাম প্রচুর লোকে দিয়ে মাছটা রান্না করবো। আর এটার হয়তো বা রেসিপি করবো, আমার রেসিপি চ্যানেলে যাবে, অবশ্যই সবাই দেখে নেবেন। আর একটা পেঁপে লেখলাম, অনেকদিন ধরে পেঁপে খেতে মন চাইছে, পেঁপে ভাজি। হ্যাঁ পেঁপে, আমারও পেঁপে ভাজি খাইতে মন চাইছে, কিন্তু পেঁপে বাজারে ভালো পাওয়া যাচ্ছিল না। ঠেকরা বেকরা গায়ে ভালো লাগে না, নেই নাই, তা বলে পেঁপে 40 টাকা কেজি বাবা। পেঁপে ভাজি খাওয়া অনেক উপকার, আর এখানে আলু আছে, যারা ডায়েট করেন তারা তো বেশি ভালো জানে এটা। যাই হোক এখানে আলু আছে, আলু আছে না, আরো অনেক কিছু কিনছি। আর এখানে এলে যে পাউরুটি দিয়ে মেয়ে যে বললো পাউরুটি দিয়ে কি রেসিপি করবে, তো মেয়ের চ্যানেলেই দেখবেন, তো সেজন্য পাউরুটিটা নিয়ে আসছি। আর তারপরে কি কি করছি না করছি সেটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। ভিডিওটা তো বেশি বড় করব না, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে আমাদেরকে সবাই, আপনারা বেশি বেশি করে সাপোর্ট না করলে বলেন কি হবে, বলেন আপনারা সাপোর্টই তো আমাদের দরকার, আর আপনাদের ভালোবাসা থাকলেই তো আমরা এগিয়ে যেতে পারবো অনেক দূর, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করবেন বেশি বেশি করে, এবং লাইক দিবেন বেশি করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো ব্লগে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।